হাই, আমি ফাহাদ এবং স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বাংলাদেশকে ক্রমশই বিপর্যস্ত করছে, হিট ওয়েভ। কেন বাংলাদেশ এত বেশি হিট ওয়েভের সম্মুখীন হচ্ছে, চলুন গভীরভাবে জেনে নেওয়া যাক। বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে হিট ওয়েভের কারণে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে। দ্য ডেইলি মেসেঞ্জারের একটি আর্টিকেলে বলা হয়েছে যে তাপপ্রবাহের কারণে উৎপাদনশীল খাত প্রতি বছর 2700 বিলিয়ন মার্কিন ডলার হারাচ্ছে। এভাবে চলতে থাকলে 2030 সাল নাগাদ শুধু পোশাক খাতেই 6 বিলিয়ন মার্কিন ডলার হারাবে বাংলাদেশ। ফলে চাকরি হারাতে পারেন প্রায় 2.5 লাখ শ্রমিক। কিন্তু এই হিটওয়েভের মূল কারণগুলো কি? হিটওয়েভের প্রথম কারণই হচ্ছে জলবায়ু পরিবর্তন। গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এবং বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। গবেষণায় দেখা গেছে যে গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন বায়ুমণ্ডলে জমা হয়ে আরও বেশি তাপ আটকে রাখছে। এর ফলে গ্রীষ্মের তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও বেশি বেড়ে যাচ্ছে। মে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গরম আবহাওয়ার মাস। তারপরেও মের নর্মাল টেম্পারেচার বাংলাদেশে হচ্ছে 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। তবে এই বছরের 29 তারিখে সবচেয়ে গরম রেকর্ড করা হয় যশোরে, যেটি কিনা ছিল 43 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের এক্সট্রিম হিটওয়েভের দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের দেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ সাবট্রপিক্যাল রিজনে অবস্থিত, যা তাপপ্রবাহের জন্য দায়ী। এখন সাবট্রপিক্যাল রিজন আবার কি? সংক্ষেপে যদি বলি, সাবট্রপিক্যাল অঞ্চল হলো এমন একটি এলাকা যেখানে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের মতো গরম থাকে, তবে শীতকালে কিছুটা ঠান্ডা হতে পারে। বাংলাদেশ এই ধরনের আবহাওয়ার মধ্যে রয়েছে। হাই প্রেশার সিস্টেম যখন আমাদের অঞ্চলে স্থির থাকে তখন তা উষ্ণ বাতাসকে আটকে রাখে এবং শীতল বাতাসের আগমন বাধাগ্রস্ত করে। এভাবে তাপপ্রবাহের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বাড়তে থাকে। এখন হাই প্রেশার সিস্টেম আবার কি? সংক্ষেপে যদি বলি, হাই প্রেশার সিস্টেম হলো এমন একটি আবহাওয়ার অবস্থা যেখানে বাতাসের চাপ বেশি থাকে, আকাশ পরিষ্কার থাকে এবং আবহাওয়া শুষ্ক ও গরম হয়। হিটওয়েভের তৃতীয় কারণ হচ্ছে আরবান হিট আইল্যান্ড ইফেক্ট। আরবান হিট আইল্যান্ড হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শহরাঞ্চল আশেপাশের গ্রামীণ এলাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে গরম হয়। এটি ঘটে কারণ শহরে অনেক ভবন, রাস্তা এবং অন্যান্য কাঠামো থাকে, যেগুলো কনক্রিট এবং পিচের মতো উপাদানে তৈরি, যা তাপ শোষণ করে এবং ধরে রাখে। এছাড়াও মানুষের কার্যকলাপ যেমন গাড়ি ব্যবহার, এয়ার কন্ডিশন চালানো এবং কারখানার কাজ তাপমাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে শহরগুলো আশেপাশের গ্রামীণ এলাকার তুলনায় বেশি তাপমাত্রা অনুভব করে, বিশেষ করে রাতে। ঢাকার মতো শহরগুলোতে কনক্রিট, পিচ এবং ভবনের আধিক্য রয়েছে, যা তাপ শোষণ করে এবং ধরে রাখে, যার ফলে কিনা ঢাকার মতো শহরগুলোতে বেশি গরম পড়তে দেখা যায় অন্যান্য গ্রামীণ অঞ্চলের তুলনায়। এছাড়া সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রারও বড় প্রভাব রয়েছে। বঙ্গোপসাগরের উষ্ণ পানি আবহাওয়ার ধরনকে প্রভাবিত করতে পারে, যা তাপ প্রবাহকে আরও তীব্র এবং দীর্ঘস্থায়ী করে তোলে। তাহলে আমরা কি করতে পারি? আমাদের পরিবেশের উপর প্রভাব কমানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যেমন এসি ব্যবহার না করে আমরা আমাদের বারান্দা বা ছাদে গাছ লাগাতে পারি, বা নিজেদের বাসার রং সাদা করতে পারি, কেননা সাদা রং সূর্যের আলোকে রিফ্লেক্ট করে, যা ঘরকে ঠান্ডা রাখে। বেশি গাছ লাগানো এবং শহরের সবুজ এলাকা তৈরি করা তাপ প্রবাহের প্রভাব কমাতে সাহায্য করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন আমাদের সচেতন হতে হবে এবং আমাদের ভূমিকা পালন করতে হবে। ছোট ছোট পদক্ষেপ যেমন বিদ্যুৎ সাশ্রয় করা, গাড়ির পরিবর্তে সাইকেল ব্যবহার করা এবং প্লাস্টিকের ব্যবহার কমানো আমাদেরকে আরও সুস্থ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এতটুকুই আজকের ভিডিওতে। যদি এই তথ্যটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আপনি কোনো আপডেট মিস না করেন। স্টে কাম, স্টে সেফ এবং পরের ভিডিওতে দেখা হবে।